অভিষেকের সঙ্গে রাহুলের ফোনে কথার দাবি ভিত্তিহীন। জোট নিয়ে ফের অবস্থান জানালো তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জোট প্রসঙ্গে স্তাব জানান, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের স্বার্থে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোটের পক্ষে। সেই কারণেই ইন্ডিয়া জোটে তৃণমূল যুক্ত রয়েছে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নাকি ফোনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। এই খবর প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়। তবে তৃণমূল কংগ্রেস তা পরিষ্কার ভাষায় উড়িয়ে দেয়। তৃণমূলের এক শীর্ষস্তরের নেতা জানিয়েছেন, এই খবর একেবারে ভিত্তিহীন। অন্যদিকে জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে থাকলেও পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলবে তৃণমূল কংগ্রেস। এই অবস্থান ফের একবার স্পষ্ট করে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জোট প্রসঙ্গে সাফ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের স্বার্থে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোটের পক্ষে। সেই কারণেই ইন্ডিয়া জোটে তৃণমূল যুক্ত রয়েছে। তবে রাজ্য রাজনীতির প্রেক্ষিতে তৃণমূলের অবস্থান একেবারে আলাদা। এখানে তৃণমূল একাই লড়বে এবং কংগ্রেস বা বামেদের সঙ্গে কোনো সমঝোতা হবে না। বরং কংগ্রেস এবং সিপিএমকে বিজেপির সঙ্গে যুক্ত বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তার দাবি, এই দুই দল ভোট কাটার জন্য পশ্চিমবঙ্গে ময়দানে নেমেছে এবং এর ফলে পরোক্ষভাবে বিজেপিকেই সাহায্য করছে। এই অবস্থান বজায় রেখেই তৃণমূল রাজ্যের উপনির্বাচনগুলিতে কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমেছে।